Subscribe now and press the bell icon. Never miss an update. এর আগের ক্লাসে সমানুপাত এবং ক্রমিক সমানুপাতি সম্পর্কে বলেছি। এখনকার যে ক্লাস সেটাতে ওটাকে ব্যবহার করে কিছু অঙ্কের সমাধান করব। বসে দেখি 5.2, এটা পেজ নাম্বার হচ্ছে 87। প্রথমে একের যে অঙ্কটা সেটা বলছে নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে x এর মান একের যে অঙ্কটা 10:35 সমানুপাত, এই চিহ্নটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, আগেই বলেছি। সমানুপাত x:42। এই সমানুপাতে x এর মানটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে সমানুপাত মানে এই দুটো অনুপাত সমান, তাহলে implies 10:35 সমান, এই সমানুপাতের বদলে সমান নিলাম x:42। তাহলে implies অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম 10/35 equal to x/42। তাহলে implies x কত হবে, 42টাকে কোণাকুণি এইদিকে দিলাম, তাহলে x সমান 10/35 ইনটু 42টাকে কোণাকুণি এইদিকে পাঠিয়ে পুরোটাকে আমরা ডান দিকে লিখলাম আর xটাকে বাম দিকে লিখি। তাহলে যদি কাটাকাটি করি এখানে, তাহলে 5×7 35 আর 6×7 42, 5 দিয়ে 10কে কাটছি, তাহলে 5×2 = 10, তাহলে উপরে পড়ে থাকলো এখানে 2 আর 6, 6×2 = 12। তাহলে implies x এর মান হলো 12। অর্থাৎ এই সমানুপাতে x এর যে মান, অতএব x এর মান ইকুয়াল টু 12। কমপ্লিট হয়ে গেল। এরপরে 1/2 x:50 সমানুপাত 3:2। এখান থেকে x এর মান বের করতে হবে, মানে প্রথম সমানুপাতিটা বের করতে হবে। তাহলে implies x/50, এই অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখলাম, এই সমানুপাতের বদলে ইকুয়াল টু চিহ্ন দিলাম। 3:2 মানে 3/2। তাহলে implies x ইকুয়াল টু 50টা নিচে আছে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 3/2 গুণ 50, এদিকে ভাগ আছে এদিকে গেল দিয়ে গুণ হয়ে গেল, কাটাকাটি করছি 25×2 = 50, উপরে 3 আর 25 গুণ করলে 75। অতএব x এর মান হলো 75। তাহলে এই সমানুপাতের ক্ষেত্রে প্রথম সমানুপাতি অর্থাৎ x এর যে মান সেটা হচ্ছে 75। আচ্ছা, এবার 2 এর যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। মানে প্রথম তিনটি দেয়া আছে, আমাদেরকে চতুর্থ পদটা বা চতুর্থ সমানুপাতিটা বের করতে হবে। তো 2 এর একেরটা 1/3, 1/4, 1/5। তাহলে
এটা চতুর্থ সমানুপাতি বের করতে হবে। তাহলে আমরা ধরি চতুর্থ সমানুপাতিটা হচ্ছে x, তাহলে ওটা লিখতে হবে। তাহলে মনে করি চতুর্থ সমানুপাতি হলো x, লিখলাম এখানে। চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে কি হয়, প্রথম দুটোর অনুপাত আর শেষ দুটোর অনুপাত সমান হয়। তাহলে 1/3 is to 1/4 সমান এটা is to এটা 1/5 is to x। তাহলে implies অনুপাতটাকে আমরা উপর নিচে ভগ্নাংশ আকারে লিখলাম। তাহলে 1/3 is to 1/4 মানে 1/3 টা উপরে বাই 1/4 টা নিচে ইকুয়াল টু এটা উপরে বাই নিচে এটা x। এটাকে যদি উল্টে লিখি তাহলে 1/3 গুণ 4/1 ইকুয়াল টু 1/5 বাই x। এটাকে গুণ করলে 4 1 কে 4, এটা 3 1 কে 3, implies 4/3 equal to 1/5 by x। x টাকে এই দিকে নিয়ে আসছি কোণাকুণি, আর এটাকে এর নিচে পাঠাচ্ছি। x টাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে x equal to 1/5 এর নিচে এটা 1/5 by 4/3 equal to এটা ভাগ আকারে আছে, যদি গুণ আকারে লিখি 1/5 ইনটু এটা উল্টে যাবে তাহলে 3/4 3 1 কে 3 4 5 20। তাহলে অতএব x সমান হচ্ছে 3/20। তাহলে এই তিনটে যদি সমানুপাতি দেয়া থাকে তাহলে চতুর্থ সমানুপাতিটা হচ্ছে 3/20। এটা সমানুপাতের যে সূত্র সেটা ব্যবহার করে হিসাব করতে হবে। আচ্ছা, এবার 3-এর 1-এর যে অঙ্কটা আছে সেটা বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে 5, 10 দুটো দেয়া আছে, তৃতীয়টা বের করতে হবে। তার মানে তিনটে দিয়ে সমানুপাতি অর্থাৎ ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা মনে করলাম তৃতীয় যে সমানুপাতি হলো x, অর্থাৎ তৃতীয় সমানুপাতিটা হলো x। তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তাহলে এই তিনটে যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে 5:10 equal to 10:x। তাহলে implies 5/10 equal to 10/x। তাহলে implies x টাকে এদিকে দিলাম আর 5/10 এটাকে ওইদিকে নিয়ে গেলাম। x equal to 10 গুণ 10/5। 5 দিয়ে কাটছি, এটা 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20। তাহলে implies x equal to 20। তাহলে 5 আর 10 এটার যে তৃতীয় সমানুপাতি x, এটার মান হচ্ছে 20। আচ্ছা, এবার 4-এর যে 1-এর অঙ্কটা
4-এর একেরটা মধ্যপদ নির্ণয় করতে হবে। তাহলে একটা আছে 5 ও 80, এই দুটোর মধ্যপদ বের করতে হবে। তাহলে তিনটে যদি ক্রমিক সমানুপাতি হয় a b c, এটার মধ্যপদ হচ্ছে b, এটা কিভাবে বের করব? b প্লাস মাইনাস রুট ওভার এটা গুণফল a গুণ c। তাহলে এই দুটোর মধ্যপদ কি হবে? তাহলে মধ্যপদ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 5 গুণ 8, প্রথম আর তৃতীয় এই দুটো গুণ করে তার বর্গমূল বের করতে হবে। ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 50 তে 40 400। তাহলে 400 যে বর্গমূল সেটা হচ্ছে প্লাস মাইনাস 20। তাহলে যেহেতু এই দুটো ধনাত্মক সেহেতু মধ্যপদ যেটা হবে সেটাও ধনাত্মকই হবে। যদি এই দুটো ঋণাত্মক হয় তাহলে মধ্যপদটা এই ঋণাত্মক চিহ্নটা নিতে হবে। তাহলে যেহেতু এখানে ধনাত্মক অতএব মধ্যপদ হলো 20 এক্ষেত্রে, অর্থাৎ 5 এবং 80 এই দুটোর মধ্যপদ হচ্ছে 20। আচ্ছা, একইভাবে তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করো করার।